হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো থাকার চেষ্টা করছি। তো এখন বাজে হচ্ছে 12:30। তো 12:30 থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো জানো, এখন আমাদের রান্নাবান্না তো হয়ে গেছিলো, আমার পর ভাত নিয়ে চলে গেছে। এদিকে এখন বৃষ্টি হচ্ছে বাইরে, তো তার জন্য আমার বোন এখন বললো খিচুড়ি করতে। তো এখানে ডাল ভাজছি, এখানে দেখো বেগুন ভাজা হচ্ছে, আর অলরেডি আমার পটল ভাজা হয়ে গেছে। আর এখানে গোল গোল করে আলু কেটে রেখেছি, এটাও হবে। তো মুগ ডালটাকে ভেজে নিচ্ছি, আর এদিকে দেখো মুসুর ডাল আর ওই চালটাকে ধোয়া আছে। তো ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ মুগ ডালের সাথে সাথে পোকা হয়, তাই জন্য ধুয়ে নিয়ে তারপর ভাজছি। লোকলায় ভাজলে হয়তো একটু টেনশন আগে হয়ে যেত, যেহেতু জল ছিল। তো ভাজছি বলে ওই জন্য একটু টাইম লাগবে। তো এটা ভাজা হয়ে গেলে প্রেশার কুকার করবো। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ছেলের রান্না হয়ে গেছে। আসলে আমাদের রান্না হয়ে গেছিলো ভাত আর চিকেন, মানে চিকেন কালকে করেছিল, আর ভাত বানিয়ে দিয়ে গেছে। কিন্তু বোন বললো খিচুড়ি খাবো, যেহেতু বৃষ্টি হচ্ছে। ওই জন্য ভাবলাম তাহলে বানাই। বলছি আমি কি রাতে খাবি? বলছে না, এখনই খাবো। তো তাহলে ভাবলাম যে তাহলে ঠিক আছে, ওকে ছুটি থাকে না, তাহলে আজকে বানানো যেতেই পারে। তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুন ভাজাগুলো একদম লাল হয়ে গেছে। এত বেগুন ভাজাগুলো গাড়ি তুলে নিই, বেগুন ভাজাটা তুলে যাবে, পুড়ে যাবে। ওদিকে আবার দেখছো বাজ পড়ছে, মেঘ ডাকছে, কত কী হচ্ছে। মানে এই কদিন বৃষ্টি রাতে হচ্ছিল। আজকে আমি বলেছিল সবাইকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কথা আছে, তো সকাল থেকে হয়নি। আমার বর বাড়িতে হয় তাড়াতাড়ি কাজে চলে গেছে, আর এখন আবার বৃষ্টিটা হচ্ছে। তো বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে, তোলা হয়ে গেছে। তো এইবার আমি আলুগুলো একে একে ভেজে নেবো। আলুগুলো ভেজে নিয়ে আর আমি সবজিটা ভেজে প্রেশার কুকারে চাপিয়ে দেবো কষিয়ে। স্নান করতে যাবো, স্নান হয় না। ছেলে স্নান খাওয়া সব হয়ে গেছে, কিন্তু আমাদের একদমই হয়নি। আর আকাশ যাচ্ছে বুঝতেই পারছো, আর কি বলবো চলো। তো আলুগুলো একটু আমি এখন ফ্রাই করে নিই। তো এবার আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো কড়ার মধ্যে ফ্রাই হচ্ছে। ও আর একটা কথা বলতে একটু মুগ ডাল আমার ধরা শুরু হয়ে গেছে, মানে তেল দিতে শুরু করে দিয়েছে। তো তো দাঁড়া, ওইগুলোকে আমি নামিয়ে নিই আগে। তো আলুগুলো ভাজা হচ্ছে, আর এইগুলো হচ্ছে খিচুড়ির সবজি। সেরকমভাবে খিচুড়ি করবো প্ল্যান ছিল না, ফুলকপি ছিল, আলু ছিল, বেগুন ছিল, এটা দিয়েই হবে। আর এদিকে ভাজাগুলো হয়ে গেছে, আর এদিকে ডাল আর চালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর বাইরে দেখো এরকম বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো বৃষ্টিটা বেশ ভালো করেই হচ্ছে। সব ভিজে গেছে। ঠিক আছে, চলো ছেলেটাকে ঘুম পাড়িয়ে নিই। তো দুপুরবেলা দেখছিলি তো খিচুড়ি বানাচ্ছিলাম, খিচুড়ি বানিয়ে খেয়ে টেয়ে নিই, আর তোমাদের সাথে কথা বলার একদমই সময় হয়নি। আর আমি শেয়ারও করিনি যে কীরকম খিচুড়ি হয়েছিল। খুব ভালো খিচুড়িটা হয়েছিল, তো খুব ঝরঝরে হয়েছিল, আর খুব তাড়াতাড়ি ইজি পদ্ধতিতে প্রেশার কুকারে বানিয়ে নিয়েছিলাম। আর এই যে তান দেখো কী করছে, দেখো। ও তান, কী করছো তুমি? কী করছো? হাই করে দাও, হাই করো, হাই হাই করো, বলো ভালো আছে তো। তো তান এখন জামা কাপড়ের মধ্যে ঢুকে কি করছে দেখো। তো এখানে দেখো চারিদিকে জামা কাপড় রাখা আছে। তোমাদের বলছিলাম বোন একটু ওয়ার্ড্রপ কিনেছে, তো ওই ওয়ার্ড্রপটা এখন গোছানো হচ্ছে। তা ওর জামা কাপড়গুলো নিচের আলমারিতে ছিল, তো নিচের আলমারি থেকে ওপরের আলমারিতে নিয়ে চলে আসা হয়েছে। সকালে নিয়ে আসা হয়েছে, এত বৃষ্টি হচ্ছিলো যে হাফ গুছিয়ে তারপর রান্না করে তারপর খেয়ে টেয়ে নিয়ে আমাদের আর এসব করা হয়নি। তা এখন যাই হোক, আমাদের আলমারিটা গুছিয়ে ফিনিশ করি, না তো ওই পরেই থাকবে। ওর কাল থেকে আবার ডিউটি শুরু হয়ে যাবে। চলো সঙ্গে থাকো, আর খিচুড়িটা পরে তোমাদের দেখাবো। তো এখন রাত 8টা বাজে, রেডি হয়ে বসে আছি। বৃষ্টি দেখো, সেই মানে বিকালের দিকে বৃষ্টি একদমই হচ্ছিল না, আকাশ পরিষ্কার হয়ে গেছিলো। এখন আবার সন্ধ্যা থেকে বৃষ্টি নেমেছে, 7টা থেকে। তো মানে 6:30 থেকে বৃষ্টি নেমে গেছে। আর বাড়ি যাওয়া হবে বলে জানি না। তো এখন এখানেই আছি, হয়তো ড্রেস পরেছিলাম, চুলটুল বাঁধি নিয়ে গেছিলাম, তো ড্রেসটা পরে আছি। যদি বৃষ্টি থামে 9টা অবধি দেখবো, না তো ড্রেস চেঞ্জ করে নেবো। তো ঠিক আছে, আজকে ভিডিওতে যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে ভিডিওটা এখানেই এড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।